এবং কিতাব বিভাগে আমরা ব্যতিক্রম কিছু ইচ্ছা বা আশা করেছি এবং আমি বলি আমার 2, 4, 5, 7, 10 বিঘা জায়গায় হবে না, আমার 100 বিঘা জায়গা লাগে। এটা আমি আপনাদের কেন হলে 100 বার শুনিয়েছি। এখন আপনাদের কথা হচ্ছে আপনি তো ফকির, আপনি পাবেন কোথায়? আমি ফকির, আমার আল্লাহ আমি ফকির, আমার আল্লাহ তো ফকির। আমি নিয়াত করছি আল্লাহর কাছে, আমার চাওয়া আমার আল্লাহর কাছে, আমার পেশ করা আমার আরজি আমার মালিকের কাছে। আমার মালিকের দরবার তো খালি না, তিনি আমাকে আমাদের টার্গেট হচ্ছে যেখানে কমই ভাড়া দাওরায়ে হাদিস পর্যন্ত থাকবে এবং সেখানে সমস্ত তাকাসসুসাত মুফতি মুহাদ্দিস উলুম হাদিস তাফসীর সবগুলো থাকবে। পাশাপাশি ইসলামিক স্কুল যেটা মাস্টার্স লেভেল পর্যন্ত থাকবে, একটা বৃদ্ধাশ্রম থাকবে, একটা এতিমখানা থাকবে, একটা জনকল্যাণমূলক সংস্থা থাকবে। এর পাশাপাশি আমরা আরো কিছু করতে চাই। ভাই বলেছেন, আমার দিলের কথা উনি বলেছেন, যে এখানে পড়াশোনা করে বাচ্চারা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কেন থাকবে, দুনিয়াবি সব জায়গায় কাজ করবে। তো এই জন্যই আমাদের চিন্তা চেতনাগুলো একটু ব্যতিক্রম, চিন্তা চেতনাগুলো আমরা ব্যতিক্রম ভাবে এই জন্যই করছি। আমার ইচ্ছা আজকে মার্কাজ চালু হয়েছে, আজকে 50 বছর পরে যদি আমি সারা দেশে 200 BCS ক্যাডার যদি আমি দিতে পারি বিভিন্ন প্রতিষ্ঠানে, তো তাদের মাধ্যমে অন্তত কিছু না হলেও তো দিনের উপকার হবে, তাদের মাধ্যমে কিছু না হলেও তো দিনের উল্লেখযোগ্য স্বার্থ অর্জন হবে। তো সেটা কিভাবে করবো? এই জন্য ইসলামিক স্কুল আমরা চালু করেছি মূলত এই লক্ষ্যে, যেটা আমরা একটা গন্তব্য স্থানে আমরা পৌঁছতে চাই। সেখানে কারিগরি থাকবে, ভাই বলেছেন সবগুলো দরকার আমাদের। অর্থাৎ দাস্তা বাকারায়াত গর্জে স্তরে মার বাসত, দাস্তা বাকারায়াত গর্জে স্তরে মার বাসত। যদি সাপের মাথাও হয় সেটাকেও হেফাজত করো, কোনো সময় না কোনো সময় কাজে আসবে। যোগ্যতা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা চাই একজন বাচ্চা শুধুমাত্র শিখলো চলে গেল এতটুকু না, আর লাইনে প্রত্যেকটা দিক থেকেই তার যোগ্যতা অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মার্কাজকে কবুল করে। আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মার্কাজের শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত ন্যূনতম মার্কাজের প্রতি ভালোবাসা বা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা যাদের আছে সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করি, নেক হায়াত কামনা করি। তাদের পিতামাতা যারা দুনিয়াতে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করেন, যারা চলে গেছেন সবার কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেয়। সকলে বলি আমিন। এই বলে আজকে বলতে লাগলে তো অনেক কিছু বলা যাবে, কিন্তু সময় এতটুকু নাই। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। এর পরবর্তী সময় আমরা এই জাতীয় প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা আমাদের একটু ব্যতিক্রম ছিল। আমাদের প্রোগ্রাম তো থাকেই, আপনারা বিভিন্ন সময় আমরা আপনাদেরকে দাওয়াত করে থাকি। বাকি আপনাদের কাছে আশা থাকবে, আপনারা আসলে আপনাদের কিছু বিষয় শুনলে বা আমাদের মঈনুদ্দিন আঙ্কেল যিনি কলেজের স্কুলের সিনিয়র শিক্ষক এবং তার প্রশংসা করার মতো ভাষা আমার নাই। আমি মাদ্রাসা চালু করেছি, আমাকে 40,000 টাকা দিয়ে বলছেন যে আমার আব্বা মারা যাওয়ার অনেক আগে বলেছেন একজন উপযুক্ত ব্যক্তির কাছে টাকাটা দিয়ে মাদ্রাসার জায়গা কেনার কাজে যাতে ব্যবহার হয়। ওই টাকা এখনো আমার ধরা আছে, জায়গা কিনতে পারি, তো ওই টাকা আমি সেখানে ব্যয় করবো। মানে বলা তো উচিত, আমি বলে ফেললাম। তো আসলে এই জাতীয় ব্যক্তিরা, আমি ক্ষুদ্র, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যে আস্থা ভালোবাসা জনগণের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ব্যাপক করে দেন এবং উল্লেখযোগ্য একটা খেদমত আমি অধবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। সকলেই বলি আমিন। উনি বলেছিলেন যে আমার ইচ্ছা হচ্ছে মার্কাজের যদি একটা মানে নিজস্ব গোরস্থান থাকে, তো আমরা যারা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, এটা আমাদের শেষ ইচ্ছা, শেষ দাপনটা সেখানে হয়। তো এটা তো আমার ইচ্ছা। আমার ইচ্ছা হচ্ছে যখন গত 2-3 বছর আগে শহরের কবরস্থানগুলোর উপর মাটি চাপা দেওয়া হলো, হাড্ডিগুলো উঠানো হলো, খুব মর্মাহত হয়েছে যে অন্তত কবরের সামনে গিয়ে তো বলতে পারবো না যে আমার বাবার হাড্ডি আদৌ আছে কিনা, আমার আত্মীয়র হাড্ডি আদৌ আছে কিনা, কারণ সেখান থেকে হাড্ডিগুলো নিয়ে যাওয়া হয়েছে অথবা মাটি দেওয়া হয়েছে, এর উপর আবার কবর দেওয়া হচ্ছে। তো অন্তত মার্কাজের নিজস্ব একটা গোরস্থান থাকলে, প্রথম ইচ্ছাই হচ্ছে মার্কাজের স্থায়ী জায়গা হলে ইনশাআল্লাহ আমরা মসজিদের পাশে আমাদের থাকবে স্থায়ী গোরস্থান, যেখানে মার্কাজের যারা অতপ্রত হয়ে মার্কাজের সঙ্গে জড়িত থাকবে তাদের কবরগুলো ওখানে হবে। সকাল বিকাল কোরআন কারীমের তেলাওয়াত তাদের কানে যাবে। দেশ বিদেশ থেকে আল্লাহ পাকের বান্দারা সফরে আসবে, মার্কাজ দেখতে আসবে, আর কবরের সামনে দাঁড়িয়ে ইসালে সওয়াব করবে। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার কাছে কিছু মনে হয়। এই জন্য আমরা এটা অবশ্যই আমাদের মাথায় আছে, এটা আমাদের প্ল্যান আছে, টার্গেট আছে, ইচ্ছা আছে, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা